Ramadan, the month of Ramadan is almost here. We've waited a while for the month of mercy, for the month of mercy, for the month of mercy, Ramadan, the month of mercy. রমজানের উপদেশ আমাদের চোখের রোজা। আমরা যখন রোজা রাখি তখন আমাদের চোখ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আমাদের চোখ রোজা না রাখে তাহলে আমরা সত্যিই একটি বড় সমস্যার সম্মুখীন হব। এখন আমাদের চোখ কিভাবে রোজা রাখতে পারে তা আমাদের জানতে হবে। যখন আমরা আমাদের চোখের রোজা রাখি তখন আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা খারাপ জিনিস দেখার জন্য আমাদের চোখ ব্যবহার না করি। এছাড়াও খেয়াল রাখতে হবে যাতে কোনো খারাপ ছবি, খারাপ সিনেমা, খারাপ টিভি প্রোগ্রাম বা খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু না দেখি। হয়তো আপনাদের সেই গল্পটি মনে আছে, যখন মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামকে দাস হিসেবে কিনে নেন এবং তাকে তার বাড়িতে কাজ করতে দেন। প্রধানমন্ত্রীর স্ত্রী ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামের ভালো আচরণ ও ব্যবহারের জন্য অনেক খুশি হয়। শহরের লোকেরাও তাকে তাদের দেখা সব থেকে সুন্দর লোক বলে অভিহিত করত। এমনকি তারা তাকে নিয়ে কবিতাও লিখেছিল। তিনি সব সময় সকলের সাথে নম্র ও বিনয়ী আচরণ করতেন। 20 বছর বয়সে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামকে বিশেষ বিদ্যা ও জ্ঞান দান করেন। তার মালিক তাকে তার বাড়ির দেখাশোনার দায়িত্ব দেয় এবং তাকে তার নিজের ছেলের মতো যত্ন করত। কিন্তু তার মালিকের স্ত্রী জুলেখার ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামের প্রতি খারাপ দৃষ্টি ছিল। তার দুষ্ট মন নবী ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামের মন জয় করার চেষ্টা করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়। একদিন শয়তান তাকে খারাপ কাজ করতে অনুপ্রাণিত করে। যখন নবী ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম ঘরে আসে তখন সে দরজা বন্ধ করে দেয় এবং মন্দ কাজের জন্য আমন্ত্রণ জানায়। এটি ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামের জন্য পরীক্ষা ছিল, কারণ জুলেখা শহরে সুন্দরী মহিলাদের একজন ছিল। তিনি পরীক্ষায় পাশ করেছিলেন এবং আল্লাহ তাআলার পক্ষে জুলেখাকে অস্বীকার করেছিলেন, কারণ আল্লাহ তাকে তার মালিকের সাথে বিশ্বাসঘাতকতা না করার এবং খারাপ কাজ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন। তিনি নিজের চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখতে চাননি। সেই কঠিন মুহূর্তে তার চোখ আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছিল, তাই তিনি পালিয়ে দরজার দিকে ছুটে যান। নবী ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামের মতো আমাদেরও যে কোনো ধরনের খারাপ জিনিস থেকে আমাদের দৃষ্টি সরিয়ে নিতে হবে। বিশেষ করে আমাদের ডিজিটাল মিডিয়া থেকে সাবধান থাকতে হবে। আপনি যদি সত্যি আপনার ডিজিটাল মিডিয়া ব্যবহার করতে চান তবে ভালো জিনিসের জন্য এটি ব্যবহার করুন। উদাহরণস্বরূপ আপনি ইসলামিক প্রোগ্রাম এবং মিডিয়া দেখতে পারেন। আমাদের চোখ রক্ষা করার জন্য আমাদের প্রতিদিন কোরআন পড়া উচিত এবং আমাদের চোখ দিয়ে ইসলামিক বই পড়া উচিত, এবং আমরা ভালো জ্ঞান অর্জন করতে চোখের ব্যবহার করতে পারি। আমাদের অবশ্যই আমাদের চোখ নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় 4টি খারাপ জিনিস ঘটবে। 1. অভ্যন্তরীণ শান্তি নষ্ট হবে। 2. সংকট আসবে। 3. আল্লাহ তাআলার উপর বিশ্বাস হারানো। এবং 4. একজন পাপী হয়ে ওঠা। সুতরাং আমাদের কখনোই আমাদের চোখ দিয়ে খারাপ জিনিস দেখা উচিত নয়, এবং এভাবেই আমরা আমাদের চোখের রোজা রাখতে পারি। এভাবে ইনশাআল্লাহ আমরা আমাদের রোজা সঠিকভাবে শেষ করতে পারব। আরো তথ্যের জন্য এই আয়াতগুলো দেখতে পারেন। আল নূর 30 থেকে 31, আল হিজর 75, আল দাহর 11 থেকে 12। আপনি কি পুরো বিশ্ব জুড়ে শিশুদের সাহায্য করার জন্য
কোনো কাজ করতে চান, আপনি এখনই আমাদের রমজান ফান্ডরাইজার এর মাধ্যমে এই কাজটি করতে পারেন। আমরা যা কিছু তৈরি করি তা বিনামূল্যে প্রকাশ করি এবং এভাবেই আমাদের কাজ চালিয়ে যেতে চাই, যাতে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম এবং অন্য ধর্মাবলম্বীরা সহজেই এগুলো দেখতে পারে। আমাদের প্রয়োজনীয় সকল খরচ আমাদের সহযোগী দর্শকদের কাছ থেকে আসে। আমরা আমাদের দাওয়াতের কাজ চালিয়ে যেতে চাই এবং আপনার সহায়তা আমাদের কাজ চালাতে সাহায্য করবে। সকল অনুদান সদকায়ে জারিয়া, যা আপনি এই দুনিয়া থেকে চলে যাবার পরও আপনার উপকারে আসবে। যেহেতু রমজান মাস সারা বছরের মধ্যে সেরা এবং সৌভাগ্যের মাস, তাই অনুরোধ রইল আমাদের ফান্ডরাইজারটিতে যোগদান করার। আল্লাহ তাআলা আপনার দান কবুল করুন এবং আপনি ও আপনার পরিবারকে এই দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ প্রতিদান দান করুন।